পাকিস্তানে বাসা ভাড়ার কেমন দাম? এটা অনেক একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাকে করে অনেকে কমেন্টে, যেটা একটু রিপ্লাই করো। পাকিস্তানে বাসা ভাড়ার কেমন দাম, এখানে কীরকম প্রাইসে বাসা ভাড়া পাওয়া যায়, বাসা ভাড়া কি অনেক দাম, আর কীরকম কীরকম রেন্টে পাওয়া যায় বাসা ভাড়া, সব জায়গায় কি বাসা ভাড়া আছে কিনা, গ্রাম বা সিটি মিলিয়ে সব জায়গায় কি মোটামুটি মানুষ বাসা ভাড়া থাকে কিনা, আর গ্রামেও কি বাসা ভাড়া পাওয়া যায় কিনা, পাওয়া গেলেও সেটা কি মানে কীরকম বাজেটের মধ্যে পাওয়া যায়, কীরকম রুমের মধ্যে কীরকম দামে, এটা আসলে আমার জানানো দরকার সবাইকে। কারণ আমি যদি জানাই তোমাদেরকে, তোমরাও বুঝতে পারবা যে আসলে সব কিছুর কেমন দাম পড়ছে পাকিস্তানে। তো বন্ধুরা, আজকে এই টপিক্সটা নিয়েই তোমাদের সাথে আমার বেশি আলোচনা হবে, আর পাকিস্তানের দামাদামি নিয়ে কথা বলবো। তোমরাও অনেকটা বুঝতে পারবা যে কীরকম কী দাম হচ্ছে সব কিছুর। তো চলো আজকে তোমাদেরকে এই বিষয়গুলো জানিয়ে দিই আমি। যারা যারা পাকিস্তানে আসবা বা ভাড়াতে থাকতে থাকো তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে বিষয়টা। চলো আজকে এই বিষয়টা তোমাদের সাথে একটু আলোচনা করা যাক। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলি, প্রথমে শোনো। বাসা কিন্তু ভালো খারাপের উপর ডিপেন্ড করে ভাড়াটা নেওয়া হয়, আর শহর আর গ্রামের ভাড়া কিন্তু এক না, ঠিক আছে? তো আমি যেখানে থাকি এটা হচ্ছে মুফাসসাল এরিয়া, এখানে গ্রাম শহর বোথই আছে, বাট এটা হচ্ছে মানে এখানে সামনে হচ্ছে সিটি, আর সিটির একটু ভিতরে আমি পড়েছি মুফাসসাল, যেটাকে বলে গ্রাম শহর মিলিয়ে। তো এখানে হচ্ছে যে আমাদের এইখানটাতে কথা বলি প্রথমে, আমি যেখানে থাকি এখানে বাসা ভাড়া পাওয়া যায়। এখানে বাসা ভাড়া আসলে খুব একটা দাম না, খুব একটা দাম না বলতে এখানে আমি তোমার যদি 5,000 টাকা যদি হয়, পাকিস্তানি রুপির কথা বলতেছি, রুপিতে 5,000 বাংলাদেশি টাকার 2,000 টাকা 1,800 টাকা হয় এরকম। তো এটা যদি হয় 5,000 টাকার মধ্যে একটা রুম, একটা কিচেন, একটা ওয়াশরুম সহ একটা বাড়ি, এক রুম আলাদা একটা বাড়ি পাওয়া যায় ছাদ সহ। এখানে আসলে এরকম সিস্টেম। এখানে আমি যেখানে থাকি এখানে আসলে বাসা যখন ভাড়া নেয় কেউ, এক ফ্যামিলি পুরোটা নেয়, এখানে দুই ফ্যামিলি সিস্টেম করা যায় না, এক ফ্যামিলি নেয় পুরোটা বাসা। আবার সিটির দিকে গেলে যখন ফ্ল্যাট আর ফ্ল্যাট, তখন আবার আলাদা আলাদা সিস্টেম ঢাকার মতো। কিন্তু এখানে যখন আমি যেখানে এখানে থাকি, এখানে আসলে সব যে নিবে পুরো বাড়িটাই তাকে নিতে হবে, একটা বাড়ি পুরোই নিতে হবে, ঠিক আছে? ছাদ টাদ সহ নিতে হবে, ছাদ থাকবে, রুম থাকবে, ব্যালকনি থাকবে, তারপরে হচ্ছে ওয়াশরুম থাকবে, একান্ত নিজের কিচেন থাকবে, উঠান থাকবে সামনে একটু, এইটা মিলে 5,000 টাকা। অনেক কিন্তু কম। এখন তোমরা বলবা কম না বেশি, আমি ঠিক বলবো না, এইটুকুই। আবার যদি সিটির দিকে যাও, সিটির দিকে গেলে তোমার ফ্ল্যাট নিতে হবে সেখানে। তো ফ্ল্যাট হচ্ছে 2 রুমের ফ্ল্যাট, যদি মনে করো ওয়াশরুম টাশরুম দিয়ে না, তাহলে 20,000 টাকার মতো, 15,000 25,000 টাকার মতো পড়বে, যেটা বাংলাদেশি টাকার 12,000 টাকা, 13,000 টাকা, 10,000 টাকা আসলে একই কথা। আবার ছোটো 1 রুমের ফ্ল্যাট নিতে গেলে এরকম 15,000 টাকা, 18,000 টাকা এরকম পড়বে। তো 10,000 টাকা, 12,000 টাকা এরকম পড়বে। তো যেরকম প্রাইস বুঝে, মানে ফ্ল্যাট দেখে, জায়গা বুঝে, সিটি বুঝে সেরকম ভাড়া। তাই বললাম না যে সিটির দিকে আসলে তোমার ফ্ল্যাট সিস্টেম, আর শহর গ্রামের দিকে আসলে পুরো বাড়িটাই নিতে হয়, বাট ওরকম দাম কম। তারপরে বাড়ির মধ্যে সাপ্লাই পানি টানি সব থাকবে, এগুলোর একটু বিল দিতে হবে আলাদা, মোটরের বিল দিতে হবে আলাদা, কারেন্টের বিলটা একটু আলাদা। তো এই মিলিয়ে সব কিছুরই বিল আলাদা আলাদা করে দিয়ে টিয়ে মোটামুটি তোমার ঠিক পর্যায়ে আসে, খারাপ আসে না, ভালোই আসে, চলার মতো, চলার মতো। আহামরি আহামরি দাম না যে দিতে পারবো না, আহামরি কোনো দাম না, দেওয়া সম্ভব এটা। তো পাকিস্তান আর বাংলাদেশের ভাড়ার মধ্যে কতটুকু পার্থক্য তোমরা এখন বলবা, ঠিক আছে? তোমরা এখন জানাবা। তবে বললাম না, বাংলাদেশে কিন্তু একা বাড়ি খুব কম মানুষই নেয়, গ্রামের দিকে হলো, কিন্তু এখানে যেহেতু একটু সেফটির জন্য আসলে এখানে বেশিরভাগ সময় আমি দেখা যায় যে এক ফ্যামিলি সম্পূর্ণটা নেয়। তবে এটা আমার কাছে ভালো লাগে না, এক ফ্যামিলি সম্পূর্ণ নেওয়াটা অনেক সময় নিরিবিলি হয়ে যায়। আর 2 ফ্যামিলি হলে ভালো হয়, কারণ অনেক সময় কথাবার্তাও বলা যায়। তো এখানে আসলে সেরকম সিস্টেম না, যেহেতু অন্য আর এক ফ্যামিলি দিলে দেখা যাবে যে ওইখানকার লোকজনও আসবে, তাদের বাড়িতে ছেলেরাও থাকতে পারে, এই জন্য বিবেচনা করে 2 ফ্যামিলি আসলে শহরের দিকে আসলে হয়, গ্রামের দিকে হয় না, গ্রামের দিকে যে নেয় পুরো বাড়িটা কি তাকে নিতে হয়। আর পুরো বাড়িটার দামটা মোটামুটি আমি যেরকমভাবে বললাম ওরকমই আসে। তবে সিস্টেমটা খুব ভালো, এটার জন্য এটা এক হিসাবে সেফটি আসে, এক হিসাবে সেফটি আসে কি বাড়িতে আর কেউ আসতে পারে না, ফ্যামিলির লোকজন ছাড়া বাইরের লোক অ্যালাউ হবে না, ভালোই দিকটা। তো বাসা ভাড়ার ক্ষেত্রে যে বললাম কম আর বেশি, যেটা ভালো বাসার দাম ভালো, কম কম যেটা নর্মাল বাসা তার দাম নর্মাল। তো এই হচ্ছে ব্যাপার, কম আর বেশি। আর কারেন্টের বিল তো এগুলো তো নিজেরই দিতে হবে, এগুলো নিজের দিয়ে দেওয়া থাকবে। তাই আশা করি সবাই বুঝতে পারছো পাকিস্তানের এই বাসা ভাড়ার ব্যাপারটা। যারা যারা পাকিস্তানে আসবা থাকতে পারবা, এসে বাসা ভাড়া নিতে পারবা, কোনো সমস্যা নেই। আহামরি তোমাদেরকে অনেক বেশি খরচা দিতে হবে না, মোটামুটি তোমরা সব রকম প্রাইসের মধ্যে বাসা পেয়ে যাবা। যদি বাজেট কম থাকে তাহলে নর্মাল বাজেটের মধ্যে, লো বাজেটের মধ্যেও অনেক সুন্দর সুন্দর বাসা আছে, খুঁজলে তোমরা পেয়ে যাবা। তবে এখানে বেশিরভাগ বাড়িতে টুলেট টাঙানো থাকে না, এটা আসলে খুঁজে খুঁজে কীভাবে যেন মানুষ নেয় আমি দেখছি। আমি বেশিরভাগ বাড়িতে টুলেট আমি দেখিনি পাকিস্তানে। টুলেট হয়তো সিটির দিকে থাকতে পারে, গ্রামের দিকে আমি টুলেট দেখিনি কোথাও, কেন জানি না, মানুষের মাধ্যমে খুঁজতে হয়, টুলেট তো কোথাও দেখিনি, খুব কমই টুলেট লাগানো থাকে এখানে। তবে এদের উর্দু ভাষাতে কিছু লেখা থাকে যেটাতে বুঝে নিতে হয়, এটাতে খালি। কিন্তু আমি টুলেট এরকম কোনো কিছু লেখা আমি এখানে দেখিনি, থাকে না টুলেট লেখা। তো এটা তো বুঝে নিতে হবে, এটা তো বুঝে নেওয়াটা পারে, এখানকার মানুষ বুঝতে পারে। আমরা না বুঝতে পারলে এখানকার মানুষ বুঝতে পারে যে বাসাটা খালি আছে, ঠিক আছে?
তারপরে তারা নেয় এটা আর কি। তো বন্ধুরা জানিয়ে দিলাম একটা ইম্পর্টেন্ট বিষয়। দেখা হবে নতুন ভিডিওতে।